প্রিয় বন্ধুগণ আমি বিমল কুণ্ডু। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল একজন বাঙালি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুগণ, প্রথমেই অনুরোধ থাকবে আমার ভিডিওটা দেখবার পর সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। গত পরশুদিন আমি যেটা ভিডিও করেছি সেটা চলতি ঘটনার উপর, রাজনীতির উপর এবং কিছুটা আন্তর্জাতিক যে রাজনীতি চলছে তারপর আজকে নতুন একটা বিষয়ের উপর আলোচনা করতে এসেছি। আমি তো সবসময়, অধিকাংশ সময়ই বাংলাদেশের উপরই ভিডিও করে থাকি। এতদিন যে সমস্ত ভিডিও করেছি তা বাংলাদেশের 2024-এর 5ই আগস্ট পরবর্তী যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, অধিকাংশ ভিডিও তার উপর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অবৈধ ইউনূস সরকারের আমলের 2 বছরের যে বাংলাদেশে যে বিপর্যয় ঘটেছে, তারপরে বর্তমান সরকারের আমলে প্রশাসন কীভাবে চলছে, বিচার ব্যবস্থা কীভাবে চলছে এবং কতটুকু দেশের উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কী অবস্থা হয়েছে, সুনাম দুর্নাম কতটুকু ভাগিদার হয়েছে, সে সমস্ত বিষয়ে বলে থাকি, এতদিন বলেছি। আজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে জঘন্য একটা অবস্থা, যেটা সমস্ত বিশ্বের কাছে বাংলাদেশের ইজ্জত, মান, সম্মান ভুলুণ্ঠিত করে দিচ্ছে, সেটা হচ্ছে সারা দেশব্যাপী মহামারী আকারে ধর্ষণ ছড়িয়ে পড়েছে। ধর্ষণ, বিশেষ করে শিশু ধর্ষণ, নির্যাতন, এবং এই সমস্ত শিশু ধর্ষণগুলো ঘটছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, এবং যারা ঘটাচ্ছে তারাও ধর্মীয় শিক্ষার সঙ্গে জড়িত ইমাম, হুজুর, এই সমস্ত মানুষেরা। বাংলাদেশের অধিকাংশ জনগণ ধর্মপ্রিয় মুসলিম, তারা তাদের সমাজটাকে যাদের হাতে সরিয়ে তুলে দিয়েছে, তাদের ধর্মীয় দায়িত্ব যাদের উপর দিয়ে রেখেছে, এই সমস্ত বর্তমানের যে ধর্ষণ, নির্যাতন, শিশু হত্যা, গণধর্ষণ করে মেরে ফেলা, সব কিছু সংগঠিত হচ্ছে মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষক কেন্দ্রিক। একটা ভয়াবহ অবস্থা ঘটেছে এবং সেটা এপিডেমিক আকারে সারা জাতিকে গ্রাস করেছে। আন্তর্জাতিকভাবে সেটা বাংলাদেশের মান, ইজ্জত প্রতিনিয়ত ভুলুণ্ঠিত হচ্ছে, কিন্তু দেশের মানুষের বা যারা এগুলো ঘটাচ্ছে তাদের এ সমস্ত বিষয়ে কোনোই তাপ অনুতাপ কিছু নেই। আজকে এই বিষয়ে আমি কিছু আলোকপাত করব। আজকে আমার এই আলোচনার শিরোনাম হচ্ছে প্রসঙ্গ বাংলাদেশ, ধর্ষণের উর্বর জমি, বা এরকম ধরনের একটা কিছু শিরোনাম আমি দিতে চলেছি। আসুন বন্ধুগণ, আমরা আজকের মূল বক্তব্য যেটা, সেটায় প্রবেশ করি। ভূমিকায় আমি অনেকটা বলেই দিয়েছি যে বাংলাদেশ আজকে ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে, আর এই ধর্ষণ টার্গেট করে করা হচ্ছে শিশুদেরকে। 3 বছর 4 বছরের শিশুরাও
এই ধর্ষকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না এবং ধর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ধর্মীয় প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, কোনো সময় যা ধরা পড়ছে সেগুলো মসজিদেও, পবিত্র স্থান যেখানে নামাজ আদায় করা হয় সেখানেও অনেক সময় ধর্ষকেরা, এই মাদ্রাসা ইমাম সাহেবেরা ধর্ষণ করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ছে। এমনি কয়েকটা বিষয় আমি তুলে ধরব, প্রত্যেকটি সূত্র সমর্থিত এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। হয়তো সেগুলো বিচ্ছিন্নভাবে আপনারা জেনেছেন, সেই ঘটনাগুলি একটু মার্জিত আকারে এবং সংবিধিবদ্ধ আকারে আমি তুলে ধরব। তো বন্ধুগণ, সবগুলোর ভিডিওই কিন্তু আমার কাছে রয়েছে, ছবি রয়েছে, সংবাদ মাধ্যমে যেগুলো প্রচার হয়েছে তার ছবি, তার ভিডিও, পত্রিকায় যে এইগুলো ছবিগুলো ছাপা হয়েছে ছবি সবই আমাদের কাছে রয়েছে, কিন্তু কপিরাইটের কারণে সেগুলো দিতে পারছি না। বিশেষ করে জনমনে যাতে কোনোরকম প্রতিক্রিয়ার সৃষ্টি না হয় সেদিকে দৃষ্টি রেখে ছবিগুলো দেওয়া হলো না। নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন এবং দেখতেও পাচ্ছেন যে কীভাবে এই অনৈতিক অনাদর্শিক কাজগুলো বাংলাদেশের সমাজে আজ ঘটে চলছে। বন্ধুগণ, এরকম ঘটনা দু চারটি কিন্তু আগেও ঘটত, কিন্তু সেগুলো ছিল জনগণের চোখের অন্তরালে, কোনো দেবালয় কেন্দ্রিক, সেটা মধ্যযুগে হতো, কিংবা কোনো নির্জন জঙ্গলে বা পরিত্যক্ত বাড়িগুলোতে। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে এই যে মহামারী আকারে ধর্ষণ ঘটে চলেছে প্রতিনিয়ত, এমনটা কিন্তু আগে কখনো দেখা যায় নাই। এটা ঠিক শুরু হলো 2024 সালে 5ই আগস্ট, যখন একটা নির্বাচিত হাসিনা সরকারকে উৎখাত করে ডিপ স্টেটের প্রতিনিধি সুৎখোর ইউনূসের নেতৃত্বে জঙ্গি বাহিনীকে নিয়ে সরকার গঠন করা হলো, তখনই বাংলাদেশের সমাজে নেমে এলো একটা নিবিড় অন্ধকার। বাড়িঘর জ্বালানো, লুটপাট করা, পিটিয়ে মানুষ মারা, স্কুল কলেজে ঢুকে শিক্ষকদেরকে মারধর করা, তাদের গলায় জুতার মালা পরানো। 1971 সালে তারা অস্ত্র হাতে নিয়ে যে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল তাদের অপমানিত করে এবং তাদের জুতার মালা গলায় দিয়ে রাস্তায় ঘোরানো, এই সমস্তই এই জুলাই যোদ্ধা নামে খ্যাত লোকেরা বা জেনারেশন এরা করেছে, পিটিয়ে জনগণকে হত্যা করেছে, প্রকাশ্যে নারী ধর্ষণ করেছে, ভিডিও করে গণমাধ্যমে সেটা ছেড়ে দিয়েছে। এটা আপনারা সবাই জানেন। এই যে ইউনূস সাহেবের শাসনকাল থেকে শুরু করে আজ পর্যন্ত ঘটে চলেছে এবং বাংলাদেশ সম্পূর্ণ নৈতিকতা বিবর্জিত হয়ে একদল মানুষ তারা দেশকে ক্রমাগত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বন্ধুগণ, দেখুন, হিউম্যান রাইটস বলছে বিগত 6 মাসে 643টা, সরি আমি একটু ভুল বললাম, স্ট্যাটিস্টিক্স হচ্ছে বিগত 20 মাসে অর্থাৎ 20 মাসে 643টা গণধর্ষণের শিকার হয়েছে শিশুরা এবং তাদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এটা হিউম্যান রাইটসের রিপোর্ট যেগুলো প্রকাশ্যে এসেছে। আরও অপ্রকাশ্যে যে কত ঘটনা ঘটেছে, অনেক সময় মানুষ তাদের ইজ্জতের ভয়ে এগুলো জনসমক্ষে আনেনি, সেটা তো অগুন্তি। কাজে কত যে ঘটেছে সেটা একটা ভয়াবহ ইঙ্গিত দেয়, ভয়ঙ্কর ইঙ্গিত দেয় আমাদের জাতীয় জীবনে। আমরা এটা যদি দেখি
যে 20 মাসে যদি 643টা ধর্ষণ হয়, তাহলে প্রতি মাসে গড়ে প্রায় 32 জন শিশু ধর্ষিত এবং নিহত হয়েছে। বন্ধুগণ, এ বিষয়ে কয়েকটা স্পেসিফিক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কদিন আগে বরগুনা জেলা পরিষদে একজন মাকে তার 2 শিশুসহ ডেকে নিয়ে সেই নারীকে গণধর্ষণ করে তার 2 শিশুসহ হত্যা করা হয়েছে। পুলিশ সেই ডেড বডি উদ্ধার করেছে। খবরের কাগজে এবং বিভিন্ন মিডিয়ায় সেটা প্রকাশিত হয়েছে। মহিলার নামটা আমি বললাম না, তবে এই মহিলা ধর্মীয়ভাবে হিন্দু ধর্মাবলম্বী। তবে এই ধর্ষকদের হাত থেকে হিন্দু কি মুসলমান কেউই কিন্তু রেহাই পাচ্ছে না। আমরা যদি এগুলো প্রকৃত তথ্য গবেষণা করে যদি উদ্ঘাটন করি, তাহলে দেখব হিন্দুর থেকে মুসলমানই কিন্তু বেশি ধর্ষিত হয়েছে এই সমস্ত ধর্ষকদের হাতে। গাইবান্ধা মাদ্রাসায় একজন শিক্ষক তিনি আটক হয়েছেন। ওই মাদ্রাসায় একজন ছাত্রকে সে বলাৎকার করেছে। শিশু ছাত্র, কম বয়সী, এই 8-9 বছর বয়স হবে, তাকে বলাৎকার করেছে এবং ধরা পড়েছে। এনায়েতপুরে মসজিদের ইমাম পরকীয়া করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়েছে। শরীয়তপুর জাজিরা উপজেলায় 75 বছর বয়সী ইমাম সাহেব 6 বছরের এক শিশুকে ধর্ষণ করে ধরা পড়েছে। এই ইমাম সাহেব আবার জামাত ইসলামের একজন সদস্য। কাউনিয়া মাদ্রাসায় শিক্ষক সেই মাদ্রাসায় একজন ছাত্রকে, শিশু ছাত্র, তাকে বলাৎকার করেছে। এরকম হাজারো ঘটনা ঘটে যাচ্ছে। বন্ধুরা, কত বলবো। এই তো নাটোরের একটা ঘটনা বলছি। নাটোরে 5 বছরের শিশু শরীফুল নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ করে হত্যা করেছে। 5 বছরের শিশু, তার কি হয় বলুন? এই চকলেট লজেন্স দিয়ে তাকে ভুলিয়ে নিয়ে এই শিশুটাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে। ঘটনাটা নাটোরের। আপনারা গণমাধ্যমে গেলেই ডিটেলস খবর পাবেন। আমি ডিটেলস বলবো না, বলা যায় না। মসজিদের ইমাম দেলোয়ার হোসেন 4 বছরের এক শিশুকে ধর্ষণ করেছে। এই ইমাম সাহেবের বয়স 75 বছর, একজন বৃদ্ধ। সে ইমাম, মসজিদের ইমাম, সে 4 বছরের শিশুকে ধর্ষণ করে জনতার হাতে সে ধরা পড়েছে। তাই বিষয়টা প্রকাশ্যে এসেছে। আরেকজন বয়সী ইমাম মহিলা মাদ্রাসার নাম হচ্ছে মৌলানা দেলোয়ার হোসেন। তিনিও অনেক বয়সী। ওই মহিলা মাদ্রাসার 13 বছরের একজন ছাত্রী, নাবালিকা, সে তো রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে ক্যামেরার সামনে। এই হুজুর তাকে এক রাতে 5 বার ধর্ষণ করেছে। অবশ্য এই মৌলানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এরকম শত শত ধর্ষণের ঘটনা, এবং এই সমস্ত ধর্ষকরা হচ্ছে অধিকাংশই মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসার শিক্ষক। কোনো সময় বালক, শিশু বলাৎকার,
কখনো মহিলা মাদ্রাসার যে বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে তাদেরকে ধর্ষণ করে, অনেক সময় ধর্ষণ করে রক্তাক্ত করেছে, কোনো সময় ধর্ষণ করে মেরে ফেলেছে। এখন এই যে মহিলা মাদ্রাসা সম্পর্কে কিছু আর এই কওমি মাদ্রাসা সম্পর্কে আমি কিছু তথ্য তুলে ধরছি। বন্ধুগণ, আমি প্রশাসনে চাকরি করেছি, ইউনিট থেকে আরম্ভ করে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে আমার এই মাদ্রাসা স্কুল সম্পর্কে একটা অভিজ্ঞতা রয়েছে। আমি গ্রামেগঞ্জে ঘুরেছি, এগুলো দেখেছি যে কওমি মাদ্রাসাগুলো অধিকাংশ গরিব মানুষের সন্তানকে, গ্রামের মধ্যে যে সমস্ত হতদরিদ্র মানুষ রয়েছে এই পরিবারগুলোতে অনেক শিশু জন্মগ্রহণ করে, অনেক, তাদেরকে এই মৌলানা সাহেবরা, হুজুরেরা তাদেরকে কিছু পয়সা দেয়, তাদের বাবা মাকে ভুলিয়ে তাদের শিশুগুলোকে নিয়ে আসে জান্নাতের লোভ দেখিয়ে, যে আপনার একটা শিশুকে দেন, একটা শিশুর যে ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে, পবিত্র কোরআন শরীফ পড়া শিখবে, তার অছিলায় আপনার পরিবারে 5 জন জান্নাতে যেতে পারবে। এইভাবে এই গরিব মানুষদের মগজ ধোলাই করে তাদেরকে কিছু পয়সাপাতি দিয়ে তাদের শিশুদেরকে মাদ্রাসা তারা নিয়ে এসে এতিমখানা করে, বোর্ডিং খোলে মেয়েদের জন্যে, সেই মাদ্রাসা মহিলা মাদ্রাসার নাম দিয়ে সেখানে তারা সিপারা এবং কোরআন শরীফ এই সমস্ত শিক্ষা দেয়। আর অধিকাংশ মেয়েরা এই সমস্ত শিক্ষকদের হাতে, হুজুরদের হাতে তারা রেপ হয়ে যায়, ধর্ষিত হয়ে যায়, শিশুকাল থেকে তারা ধর্ষিত হয়ে যায়। মান ইজ্জতের ভয়ে মানুষ কিছু বলে না। আর এই যে কওমি মাদ্রাসা ছেলেরা, তাদেরকে শিক্ষা দেওয়া হয় একেবারে জঙ্গিপনা, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিপনা শিশুকাল থেকে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই সমস্ত ছেলেরা বড় হয়ে তারা কি করে, সমাজে তারা যত অকাম কুকাম করে বেড়ায়, তারাও মুয়াজ্জেম হয়, তারাও শিক্ষকতা বড় হয়ে পাস টাস করে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তারা শিক্ষকতা করে, এবং তারাও আবার তাদের ছাত্রদের উপর ওই একই ধরনের বলাৎকার করে। বলাৎকারের আইডিয়াটা নাকি তাদের হাদিসেই রয়েছে, যে মৃত্যুর পর যখন জান্নাতে যাবে শুধু 72 জন হুরি নয়, হুরিদের সঙ্গে সঙ্গে খুব চমৎকার চেহারার, সুন্দর স্বাস্থ্যের বালকদেরকে সরবরাহ করা হবে, ফিরিয়ে দেওয়া হবে সে জান্নাতে। অর্থাৎ তাদেরকে হোমোসেক্সে, সমকামিতায় এখান থেকে উদ্বুদ্ধ করা হয়েছে, যদিও সমকামিতা ইসলাম ধর্মের সম্পূর্ণরূপে হারাম, এবং বলা হয়েছে সমকামিতায় যারা করে তাদের স্থান হবে দোজখে। অথচ এই কওমি মাদ্রাসা এবং অধিকাংশ মাদ্রাসাগুলোতে সমকামিতা চলে, এবং এই সমকামিতা মাদ্রাসার শিক্ষকরাই শুরু করে তাদের ছাত্রদের মধ্যে, এবং এই ছাত্ররা বড় হয়ে যখন মুয়াজ্জেম হয়, ইমাম হয়, মাদ্রাসা শিক্ষক হয়, তারা আবার একই কাজ করে যায়। এইভাবে আজকে এটা বিষ বৃক্ষের মতো সমাজে ছড়িয়ে পড়েছে। এর থেকে যদি জনগণকে উদ্ধার করা না হয়, তাহলে এই যে আমাদের অনাদর্শিক এবং অনৈতিক একটা সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে, এবং অধিকাংশ মানুষের মধ্যে অনৈতিকতা চরমভাবে তাদের মধ্যে পেয়ে বসেছে, এবং তারাই অনৈতিক মনোভাব নিয়ে অনৈতিক কাজকর্ম সমাজের প্রতিটি স্তরে করে যাচ্ছে, এবং এটা বর্তমানে মহামারী আকারে দেখা দিয়েছে। কাজেই আমি আমার দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ, এবং যারা বুদ্ধিজীবী আছেন, যারা সচেতন ব্যক্তি আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের ছেলে মেয়েকে এবং শিশুদের দিকে আপনারা দৃষ্টি দিন, যে কীভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং মাদ্রাসা জান্নাতের লোভ দেখিয়ে পড়াতে নিয়ে তাদেরকে কীভাবে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এদিকে আপনারা দৃষ্টি দিন, এবং এই মাদ্রাসাগুলোকে আপনারা যাচাই বাছাই করে সঠিকভাবে শিক্ষক, চরিত্রবান শিক্ষক নিয়োগ করে যদি ধর্মীয় শিক্ষা দিতেই হয়, তাহলে চরিত্রবান এবং প্রকৃত ধার্মিক শিক্ষকদের রেখে আপনারা সেইভাবে মাদ্রাসাগুলোকে পরিচালিত করেন। ভালো ভালো সমাজের ভালো মানুষদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের সুপারভিশনে মাদ্রাসাগুলোতে লেখাপড়া আপনারা চালু করেন। না হলে
এই জাতি, এই দেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তার আলামত কিন্তু প্রতিনিয়ত বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। আজ পর্যন্ত আপনাদের বললাম, দৃষ্টি আকর্ষণ করলাম, কী সিদ্ধান্ত নেবেন, কী বিচার করবেন, কিভাবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন, সে দায়িত্ব আপনাদের। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।